تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي من البيان ما لم يعلم، فسبحان الذي يحسنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে মিলে একসাথেই এক বাক্য করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل بلدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা হবে কার? আর একটু জোরে চিৎকার করে বলি, সকল প্রশংসা হবে কার? সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই মিলে জবান ছেড়ে দিয়ে একসাথে এক বাক্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশার নির্যাতিত নিপীড়িত নবী, আপনার আমার শাফাআতের কান্ডারি, আপনার আমার বিশ্ব নেতা, যেনার আদর্শকে আপনি আমি যদি মেনে চলে দুনিয়াবী শান্তি পরকালীন মুক্তি কে দান করবেন? সেই মহান নেতার দরবারে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম খানি পাঠ করি, সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আপনারা সকলে মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে সে মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, সকলেরই ভাগ্যে কি মসজিদে জুমার নামাজ ভাগ্যে জুটে? কথা বলেন, জুটে? অসংখ্য মুসলমান আছি আমরা, অসংখ্য ইমানদার আছি আমরা, অসংখ্য মুমিন মুত্তাকি আমরা আছি, আমাদের ভাগ্যে জুমার নামাজ জুটে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা সবাইকে কি ভালো লাগে? লাগে না। কোরআনের আলোচনায় সবাইকে কি মনে প্রাণে ভালো লাগে? লাগে না। তাহলে আসুন, অবশ্যই যাদেরকে কোরআনের কথা ভালো লাগে, যাদেরকে আল্লাহর গোলামি এবং দাসত্ব ভালো লাগে, তারাই একমাত্র মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, আমি যাদেরকে জীবন দান করেছি, আমি যতগুলি প্রাণী দুনিয়াতে পাঠিয়েছি, সকলেরই মৃত্যু আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনার আমার সমাজ থেকে গত পরশুদিনে একজন মুসলমান, একজন মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে কি যায়নি? তাহলে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে কি লাগে? পারে না। তাহলে আসুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা তোমাদেরকে গ্রহণ করা লাগবে। তাহলে অবশ্যই আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা আপনাকে আমাকে কিভাবে স্মরণ করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানোর আগে তোমাদের মৃত্যু নির্ধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মাউতা আগে আসছে না হায়াতা আগে আসছে? মাউতা আগে আসছে। মাউতা মানে কি? মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? হায়াতা মানে হায়াত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত। তোমরা দুনিয়াতে গিয়েছো, তোমরা যাওয়ার আগে তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করে রেখেছেন কে? আল্লাহ। তাহলে অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে কি পারে না? আমরা আল্লাহকে গ্যারান্টি দিয়ে আসছি কি আসি নাই? তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি জানিয়ে দিলেন? ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমরা দুনিয়াতে ক্ষমতার চেয়ার পেন, তোমরা দুনিয়াতে ক্ষমতার লোভ লালসা পেন, তোমরা দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ানোর পরে তোমরা মৃত্যুর কথা ভুলে যেতে পারবে বান্দা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইনি, তার আগেই তোমাদেরকে মৌতের কথা স্মরণ করে দিয়েছি। আর যে হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি রে বান্দা, এই হায়াতটা অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে তোমাদেরকে ব্যবহৃত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আপনাদের এলাকায় জানাজারে যখন কোরআনের কথা চলতেছে, অসংখ্য মুসলমানরা বলতেছেন, অসংখ্য মুসলমান বলে দাবি করার পরে বলতেছে রাজনীতি করার জায়গা পাও না। তাহলে কথা আপনারা সকলেই বলেন তো, জানাজারে যে কথা হয়, কোরআনের রাজনীতির কথা হয় না মানুষ সমাধানের কথা হয়?
অবশ্যই কোরআন থেকে কথা হয়, কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের পক্ষে জীবন দিয়ে দিয়েছেন, তাই বলে কোরআনের দুই একটি কথা তার সামনে বলা দরকার আছে না নাই? আর আজকে আপনার আমার সমাজে আমরা অসংখ্য মুসলমান হওয়ার পরেও, ইমানদার দাবি করার পরেও আজকে সেই কোরআনের কথাকে আমরা রাজনীতির কথা মনে করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের হায়াত থাকাকালীন ওয়ালা হায়াতা, তোমাদের হায়াত থাকাকালীন তোমরা আমার কোরআনের পক্ষে লড়ো, আমার রাসূলের আদর্শের পক্ষে লড়ো। আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন যার আইন চলবে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চলাফেরার মতো শক্তি দান করেছেন। তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে আমরা আল্লাহর জমিনে কার আইন মানবো? আল্লাহ। আর একটু জোরে বলেন, কার আইন মানবো? যদি আল্লাহর আইন মানতে হয় তাহলে অবশ্যই জানা যায় শুধু নয়, সব জায়গায় আল্লাহর কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেখানে তো অনেক আলেম ওলামারা ছিল, কথা বলেন ঠিক কিনা? তারা কথা বলে না, কিন্তু সাধারণ মানুষ বলে এই নামাজের সময় পার হয়ে গেছে, সময় তো আপনাদের কাছে চেয়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, ওয়াল হায়াতা, হায়াত কাকে বলে? হায়াত আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এখানে আপনার আমার শিক্ষা হচ্ছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জমিনা আমার, আইনও চলবে আমার। জমিন যেহেতু আমি বানিয়েছি, সেখানে অবশ্যই তোমাদেরকে ওয়াকিমুস সালাত, তোমাদেরকে সালাত কায়েম করা লাগবে। কিন্তু আপনার আমার সমাজে কি আজকে সালাত কায়েম আছে? কথা বলেন, সালাত কায়েম আছে? তাহলে সালাত কায়েম করতে গেলে, আল্লাহর আদেশ মানতে গেলে অবশ্যই সব জায়গায় কোরআনের দাওয়াত দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি সাত আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পৃথিবীতে যত নিয়ামত আমি দান করেছি, এগুলি তোমরা সারাটি জীবন যদি ভক্ষণ করো, সারাটি জীবন যদি দেখে শেষ করতে চাও, তোমরা কখনো শেষ করতে পারবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমরা কখনো কোনো আমার নিয়ামতকে অস্বীকার করে চলতে পারবা না, আমার কোন নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেগুলি দান করেছি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত ছাড়া অন্য কোন মানব রচিত আইন দিয়ে তোমাদেরকে এতগুলি নিয়ামত দান করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সোনার বাংলাদেশে সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে 7 দিন থেকে মেড হসপিটালে ভর্তি আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। 7 দিন থেকে মেডিকেলের বোর্ডে ভর্তি হওয়ার পরেও তিনি আজ পর্যন্ত সুস্থ হন নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ নিয়ামত দান না করে, আপনার আমার মানব রচিত মানুষ ডাক্তার দিয়ে কি আমরা সুস্থ করতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ব্যতীত আপনার আমার জন্য সেবা কোনো আছে না। তাহলে আমরা কিসের বাহাদুরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি এবং দাসত্ব করা লাগবে। আপনি আমি দুনিয়াতে আসার আগে আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ আমরা দুনিয়াতে যাব, আমাদের জন্য তুমি মৃত্যু নির্ধারিত করে দাও, আর মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। অবশ্যই আমাদেরকে যদি তুমি হায়াত দান করো, তাহলে অবশ্যই আমি দুনিয়াতে গিয়ে তোমার গোলামি করব। আমরা কাকে কথা দিয়েছি?
আল্লাহ। আমরা তো আগেই মৃত্যু ছিলাম, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন তার গোলামি এবং দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আল্লাহর জমিনে এসে এমন মুসলমান, এমন ইমানদার, এমন পীর সাহেব, কিন্তু আমরা আল্লাহর গোলামি এবং দাসত্ব করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতই চিন্তা ভাবনা করো না কেন, আমার কোরআন থেকে দূরে সরে গেলে তোমাদের ক্ষতি হবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। তো অতএব তোমরা কোরআন থেকে দূরে না যে আমার কোরআনের ধারে এসো। আমার কোরআনে আমি এত নিয়ামত দান করেছি, যে নিয়ামত তোমরা সারা জীবন খেয়ে, সারা জীবন পরে, সারা জীবন তোমরা ব্যবহার করে এই নিয়ামতকে তোমরা শেষ করতে পারবা না। তাহলে আসুন অল্প একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনি আমি সকলেই অক্সিজেন ব্যবহার করে কি করি না? আপনার দুই ডাক আজকে বন্ধ হয়ে গেলে, আপনার মুখের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, আমাদের গ্রামে, আমাদের বাজারে বা আমাদের মেডিকেলে একটি অক্সিজেনের ব্যবস্থা আছে না নাই? 1 ঘন্টা অক্সিজেন নিতে গেলে আপনার আমার কাছে টাকা নেয় 3000, 4000, 5000, 2000, কথা বলেন ঠিক কিনা? এখন যারা আপনারা মসজিদে আসছেন, আপনারা কি অক্সিজেন ছাড়া আছেন? না। কথা বলেন, ছাড়া আছেন? তাহলে আসেন, মসজিদে আসার আধা ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টায় 2000 টাকা করে মসজিদের জন্য ভাড়া লাগবে। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন, আমরা একটি নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত খেয়ে পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকগুলিকে, তোমাদের নিয়ামতগুলিকে বৃদ্ধি করে দেই। আর যদি তোমরা ওয়াকাফারতুম, ওই কাফেরদের মতো যদি তোমরা আচরণ করো, ওই কাফেরদের যদি তোমরা ভূমিকা নিয়ে রাখো, যে কাফেররা আমার রিজিক পান করার পরে, আমার নিয়ামত তারা ব্যবহার করার পরে, আমার নিয়ামত তারা পান করার পরে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমনিভাবে শুকরিয়া আদায় করে নাই, তোমরা যদি মুসলমান রূপে দাবি করার পরও তোমরা যদি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছি। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, অবশ্যই তোমাদের জন্য একটি ভয়ঙ্কর জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলি, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। তাহলে অবশ্যই আল্লাহর নিয়ামতের কাফারা আপনাকে আমাকে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? কালকে দেখলাম মসজিদে আসার পরে জোহরের নামাজে অনেক নামাজি, মসজিদ বারান্দা ভরপুর হয়েছে কিনা? শেষে আমি এসে উজু করে দাঁড়াই আছি, নামাজ পড়বো কোথায়? তাহলে আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের দিলে না থাকে, না আসে, তাহলে তোমরা বেশি বেশি করে লাশের পাশে যাও, কবরে নিয়ে চিন্তা করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও, সে আগে ছিল কি, এখন হয়েছে কি, তাহলে তোমাদের মনে আল্লাহর ভয় ঢুকবে। আমরা আজকে কবরস্থানের পাশে যাই, কথা বলেন, যাই না? মাটি দিয়ে চলে এসেছি, এরপরে আর কোনো খোঁজ খবর নেই না। 3 দিনের দিন দোয়া করি, 7 দিনের দিন দোয়া করি, 40 দিনের দিন রুটি বানিয়ে খাওয়াই,
আছে না নাই? আছে। এটা কোনো নির্ধারিত নয়, সম্পূর্ণটাই আমার। বুঝাতে পেরেছি কথা? জি। এখন বলেন হুজুর দোয়া করবেন কিভাবে? আমি তো হচ্ছে হাওলাদি মুরবি, বেগুজ থেকে আসছি, নামাজ পড়াবো, টাকা নিব, চলে যাব। আপনারা দাওয়াত দিবেন, আসবেন, দোয়া করাবো, বিদায় নিব, চলে যাব। আমার কর্তব্য এতটুকু। কথা বলেন ঠিক কিনা? আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। তিনজনকে, একজন হচ্ছে পিতা এবং মাতা, মা এবং বাবা। কোন সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহর আরো কেঁপে উঠে, আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন সন্তান, দ্বিতীয় নম্বর হচ্ছে কোন সন্তান যদি কোন বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মা আমাকে দুনিয়াতে যেমনি ভাবে লালন পালন করেছে, তোমার রহমতে দরবারে তুমি তাকে তেমনি ভাবে লালন পালন করো। এখানে কোনো গ্যাপ, কোনো থাকার সুযোগ আছে না। সাত আসমান ভেদ করে আল্লাহর কাছে সরাসরি হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে মুসাফির। মুসাফির কারা? যারা রাজপথে কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়, তাদেরকে বলা হয় কি? মুসাফির। এই তিনজনের দোয়া কে কবুল করে? আল্লাহ। এখানে কোনো পর্দা, কোনো ওয়াল, কোনো কিছুই থাকে না। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আসুন, আপনার বাবা মায়ের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য আমার মুলবির দোয়া বেশি গুরুত্ব না আপনাদের নিজের দোয়া বেশি গুরুত্ব? কথা বলেন, নিজের দোয়া বেশি গুরুত্ব না আমার দোয়া বেশি গুরুত্ব? তাহলে আপনারা মুলবি রাখেন কেন? আপনার দিনে এলাম শিক্ষা করেন না কেন? আপনার আমার জন্য দিনে এলাম শিক্ষা করা ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মুলবি ছাড়া আমরা কিছু করতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও আজকে আমাদেরকে মুলবি ছাড়া জানাজা হয় না। আমার বাবা আমার দাদার জানাজা পড়াইছেন, আমার দাদির জানাজা পড়াইছেন, তার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আগে যাই তাহলে অবশ্যই আমার বাবা আমার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তাহলে অবশ্যই আপনার আমার পরিবারে, প্রত্যেকটা পরিবারে অবশ্যই দিনে এলাম শিক্ষা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনে এলাম কি এখন শিক্ষা হয়? এখন আপনার আমার সমাজে গান বাজনা কথা কি এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, অবশ্যই আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আসুন, এই কথাটা কেন বললাম? আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা বলি না 3 দিন পরে দোয়া না করলে হবে না, অবশ্যই বাড়ি থেকে 8 টাকা ঘুরে বেড়ায়। বলে কি বলে না? বলে। আমাদের এলাকা বলে, তাই বললাম দোয়া করা লাগবে। 7 দিন হয়ে গেল না, আমাদের রুহুটা ফেরতে ঘুরে বেড়ায়, 40 দিন পর্যন্ত ঘুরে বেড়ায়। দোয়া না করলে রুহু যাবে না। 40 জোড়া রুটি না খাওয়াইলেও সে জান্নাতে যাবে না। এইটা বাধ্যতামূলক করা লাগবে। এরকম বলে কি বলে না? বলে। আপনার আমার সমাজে করে কি করে না? এই মন মানসিকতা নিয়ে যারাই করবে সম্পূর্ণটাই বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? বেদাত যে জিনিস, সেই জিনিসটা হচ্ছে হারাম। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণভাবে, যেহেতু আপনাকে আমাকে রাসূলের দলে যাওয়া লাগবে, তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা দুনিয়াতে আসার আগেই আমরা আল্লাহকে কথা দিয়েছি, হায়াত পাওয়ার আগেই আল্লাহকে মৃত্যুর কথা দিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে ইবাদত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যারা কথা বলতেছে না তাদেরকে লাগবে না? তাহলে আসুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমরা আজকে আল্লাহর ঘর থেকে পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসবো। আল্লাহ, এতদিন জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, না বুঝে করেছি, আমাকে মাফ করে দাও। আজকে থেকে নিয়ত করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে গেলে অবশ্যই আল্লাহর কোরআন মানা লাগবে, আর আল্লাহর কোরআন মানা লাগলে অবশ্যই দ্বীনি আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে। মানব রচিত কোনো আইনের দিকে দৌড়ানো যাবে। বুঝাতে পেরেছি কথা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মেনে চলা তৌফিক দান করুক এবং কোরআনের পথে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে মিলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।